ইট, সিমেন্ট আর কংক্রিটের মায়াবী নেশায় মত্ত এ ডানপিটে শহর। শত মানুষের ব্যস্ত কোলাহল আর পাওয়া না পাওয়ার বেহিসেবি গল্প আগলে এর প্রতিটা অলিগলি। আমাদের গল্পটাও এমনই এক অচেনা গলির খুব চেনা এক চরিত্র নিয়ে। বনি ভাই, এলাকার বখাটেদের আইকনিক স্টার। কোনো এক কুয়াশামোড়া ভোরে পৃথিবীতে এসেছিল বলে বাবা মা শখ করে নাম রেখেছিল কুয়াশা। কিন্তু আরো 19টি কুয়াশামোড়া শীত পেরিয়ে কলেজ ড্রপ আউট এলাকার বড় ভাই হবার পর সে নাম আর ধূপে টিকল না। সাত সকালে চায়ের আড্ডায় সঙ্গী বাবু আর কিসলুর সাথে যাবতীয় বাউন্ডুলে পনা। সারাদিন অহেতুক বাইকে টহল দিয়ে এলাকাবাসীর বিরক্তি আরো পাকাপোক্ত করা। আর রাতের আধারে গ্যারেজের এক কোণে সিগারেটের ধোঁয়ায় কষ্টগুলো বাষ্প করে দেয়া। এই ছিল তার জীবন। কে জানত এমন বখাটের জীবনেও এক সময় প্রেম আসবে, তাও আবার এভাবে হঠাৎ করে। আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর খুনসুটি। ঝড়ের বেশে এলো কেশে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি। তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি, হাজার বারণ আরো কারণ তবু সে দাঁড়িয়ে আসি। চল না সুজন মিলে দুজন নীল আকাশে ভাসি, দেখুক লোকে দু চোখে তোরই দু চোখের হাসি। চল না সুজন হারাই দুজন বিনা দোষী হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি। অচেনা বাড়াবাড়ি, অবুঝে মন কি জ্বালাতন, এ কেমন আহাজারি। চল না সুজন মিলে দুজন আর একটু ভুল করি, দেখুক লোকে দু চোখে ছায়া যে শুধু তোরি। চল না সুজন মিলে দুজন অচেনা শহর গড়ি, সেই শহরে আপন করে বৃষ্টি ফোঁটা হয়ে ঝরি। বদলে যেতে লাগলো সময়, বদলাতে লাগলো বখাটে ছেলেটাও। জটিল পৃথিবীকে একপাশে রেখে গড়ে উঠতে লাগলো এক সোজা সাপটা নতুন পৃথিবী। সেখানে রইল রাতভর চুপি চুপি মোবাইল ফোনে কথার ছাপি, ক্লাস ফাঁকি দিয়ে ভর দুপুরে কল্পনা রাজ্যে যাবতীয় আঁকিবুকি, নির্ভরতার আশ্রয়ে সন্তপর্ণে বেঁচে থাকার তাগিদ, লাল নীল রঙা ছোট ছোট খুনসুটি আর নিত্য নতুন যা খুশি তাই খামখেয়ালি। এসবের ভিড়ে কখন যে সময় পেরিয়ে যাচ্ছিল দুজনের কেউই টের পায়নি। টের পেল সেদিন সন্ধ্যায়। পোলাটা কে ছিল রে?
কি বলি তোর কথা কানে জানা অভিনয় করো ফিল্ম দেখাও ফিল্ম এলাকা বগাইটে পোলাবানের সাথে ও এমন করতেছে কেন আমাকে? কি হইল ওর? ওরে কি আমি কম ভালোবাসছি? হয়েছে না কি ওর? আমার এদি চিন্তা চাইলাম, অস্থির লাগতেছে। দূর 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 ভালো লাগতেছে না। ভাই কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে? ভাই ভাই কি হয়েছে ভাই? ভাই ভাই কই যান ভাই? কসম খোদার, কসম আমি ভালো হয়ে যাবো। আল্লাহ ওরে খালি একবার কইতে কো, আল্লাহ ওর কি হয়েছে? সারা তো আমি থাকতে পারতেছি না। একবার কইতে কো আল্লাহ ওরে, একবার কইতে কো ওরে। আল্লাহ তুমি শুনো আমার ডাক, তুমি শুনো। এটা আমি কি দেখতেছি রে? এ বলা কেডা? ওর লগে কি করে? হ্যাঁ, ওর লগে কি করে ও? বাচ্চা ওই নাম তুই কে? হ্যাঁ তুই কে? সর আচ্ছা তুই দিছিস কে? এদিকে 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 আয় এদিকে। আর তুই সরি ভাই, সরি ভাই, ভুলে গেছে ভাই। তুই অনেক সুন্দর বল, অনেক ভালো বল, অনেক লক্ষ্মী বলা ভাই। তুই অনেক অনেক মাইয়া পাবি তুই ভাই। ভাই তো পা ধরছি, আমি তো দুইটা পা ধরছি ভাই। তুই কি চাস এই জায়গায়? তুই এনাইছিস কে? তুই চিনোস আমি কে? চিনোস কার লাগে আইছিস তুই? একটা পোস্ট তুই একবার মুরগির মতো পুরো পুরো ফালাবি। তুই চিনিস ওকে? চিনিস? সামনের মাসে আমাদের বিয়ে। কত বড় সাহস তুই ওর গায়ে হাত তুলিস? তার ছেলে হয়ে মাস্তানি করিস? তার কোনোদিন যদি আমাদের আশেপাশে কুকুরের মতো ঘুরঘুর করিস, খবর আছে। ভাই 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 ভাবির তো বিয়ে হয়ে যেতেছে ভাই, কোনোভাবে তো ঠেকানো গেল না ভাই। কিছু একটা কোন ভাই, এই বাবুর একবার খালি আদেশ দেন ভাই। ওই চাকু দিয়ে আমার একটা ঘা দেবো সারা জীবনের জন্য বুঝবো ভাই। দেখেন কি করে হেলাই ভাই, দেখেন। আপনি মন খারাপ করে থাকেন না ভাই, আমার উপরে মন খারাপ করে থাকেন না যা ভাই। কিসলু? হ্যালো ভাই, কাম হচ্ছে? কাম তো হয়ে গেছে ভাই। এরপর থেকে তার তো বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। বাড়ি থেকে পালাইছে ভাই, খুঁজতেছে বাড়ি সবাই।
হ্যালো হ্যালো পরিবার গিসলু, এই গিসলু, গিসলু। I'm sorry. শুনো, আমি তো ইচ্ছা করে করিনি কিছু। আমি কি এরকম করতে পারি তোমার সাথে? ভাইয়া বলেছিল তোমাকে কি যেন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে, সব ব্যবস্থাও করে ফেলেছিল। তাই আমাকে নাটক করতে হয়েছে এতদিন, অনেক নাটক করতে হয়েছে। বিশ্বাস করো, আমি কতবার পালানোর চেষ্টা করেছি, কতবার, একবারও পারিনি। আজকে সবাই ব্যস্ত ছিল বাসায়, সেই সুযোগে পালিয়ে এসেছি। আমাদেরকে এখনই পালাতে হবে, এখান থেকেই পালাতে হবে। বাসায় না খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। তো চলো, তাড়াতাড়ি চলো, আসো, আরে আসো। যা, কোনো মতে যেন বাঁচতে না পারে। ও আমার হইব না, তাহলে কারো হইব না। অনেক কষ্ট হচ্ছে। তোমরা ওকে মেরো না, আমরা অনেক দূরে চলে যাব। তোমরা জানো না, ও আমাকে অনেক ভালোবাসে। জীবনটা শেষ বিকেলের বিষণ্ণ বাতাসের মতো মাঝে মাঝে বুড়ো ঝরা পাতা হয়ে যায়। এক সময় সন্ধে ঘনিয়ে আসে, তারপর রাত। ভোরটা অনেকের দেখা হয় না। কিছু কাঞ্চনজঙ্ঘা কষ্ট আর ক্ষত বিক্ষত স্মৃতি বুকে আগলে রেখেই কেউ কেউ একটা জীবন বেহিসেবেই কাটিয়ে দেয়। আর দূরাকাশের ওই অদৃশ্য লেখকের কলমের আঁচড়ে সেগুলোই হয়ে ওঠে ভালোবাসার এক একটা জীবন্ত সেলুলয়েড। তবু দিন শেষে আমরা ঠিকই ভালোবেসে যাই, আঁকড়ে ধরে বেঁচে থাকি কিছু সাতরঙা স্বপ্ন, যাযাবর আবেগ আর ভালোবাসার এরকম কিছু বখাটে গল্প।